সেই বিশেষ ট্রাইব্যুনাল থেকে রায় হয়েছে ইশরাককে নির্বাচিত ঘোষণা করেছে। সেই সুবাদে নির্বাচন কমিশনার গেজেট আকারে ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে। তার এখন শপথ গ্রহণের জন্য আজকে ভারত বসে নাই, আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা বসে নাই। এই সরকারকে, এই ইউনিট সরকারকে কিভাবে অসম্মান করে বিতাড়িত করা যায়, আজকে তার সরকারের ভিতরে যারা এজেন্ট আছে তারা ইশরাক হোসেনকে ইস্যু করেই, এই কি জানি ছেলেটার নাম এই আসিফ তার কথাবার্তা মনে হয় যে দেশটা ইউনিসের হাতে নিয়ন্ত্রণ নাই, এই পোলাপানের হাতে যেমন দেশ পরিচালনা। আজকে যদি বুঝতাম যে ইউনিট সরকার, ইউনিট সাহেব এটার বাতিল ঘোষণা করেছে বা এটা অবৈধ ঘোষণা করেছে, এই আওয়ামী লীগের এজেন্ডা, রয়ের এজেন্ডা যদি এই ইস্যুকে টেনে একটা দেশে বড় ধরনের রাজনৈতিকভাবে আন্দোলন করে, তাহলে এই ইউনিট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন হবে ভয়াবহ, হাসিনাতে পরিণতি ভয়াবহ হবে। কারণ ভারতের রয়ের এজেন্ট, আওয়ামী লীগের এজেন্টটা বসে নাই, এই ইউনিট সরকার কিন্তু বাঘের পিঠে বসে আছে। বিচারালয় থেকে রায় হয়েছে, ইঞ্জিনিয়ার ইশরাক জয়যুক্ত হয়েছেন এবং তার জন্য গেজেট নোটিফিকেশন হয়েছে, কিন্তু তাকে শপথ বাক্য পাঠ না করিয়ে তাকে তার শপথে বহাল করা হয়নি। এই ষষ্ঠ দিনেও আমরা আমাদের দাবি অব্যাহত রেখেছি। আজকে সপ্তম দিনে আমরা জানি আজকে উচ্চ আদালতে হাইকোর্টে আজকে এটা রায় শুনানি শুরু হবে। তাই আমরা এই আজকের এই গণতান্ত্রিক পরিবেশে আমরা চাই উচ্চ আদালত থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একটি সত্যিকারের রায় পাবেন এবং আমরা এই রায় নিয়ে বিজয়ীর বেশে নগর ভবনে ফিরে যাব, এটাই আমাদের আজকের প্রত্যাশা। আমাদের ন্যায্য দাবি, ইশরাক হোসেন 2020 সালে নির্বাচিত হয়েছিলেন। আমিও 60 নং ওয়ার্ড থেকে ইলেকশন করে আমিও নির্বাচিত হয়েছিলাম। আমাদের এই ন্যায্য দাবি এই সরকার যদি না মানে, আমাদের আগামী দিনের কর্মসূচি আরও কঠোর থেকে কঠোর হবে। শপথ পড়িয়ে নগর ভবনে বসিয়ে নগর ভবন থেকে ঢাকাবাসী সেবা চায়। ঢাকাবাসী যদি সেবা না পায়, ঢাকাবাসী খেপে গেলে আন্দোলন আরও বেগবান হবে, আরও শক্ত আন্দোলন ঘোষণা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাস করে, উন্নয়নে বিশ্বাস করে। বাংলাদেশের সবচাইতে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনও সিদ্ধান্ত নেয় নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের হাইকমান্ডের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আন্দোলন বেগবান করার জন্য আমাদেরকে প্রোগ্রাম দিন। আমরা ঢাকাবাসী এই সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য বিগত 7 দিন আমরা এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, কিন্তু তারা তাদের স্বচ্ছতা প্রমাণে ব্যর্থ হচ্ছে। আগামী জাতীয় ইলেকশনে তারা যে স্বচ্ছ থাকবে, তারা যে জাতীয় ইলেকশনে এরকম কারচুপি করবে না, নগরবাসী, দেশবাসী তা জানতে চায়।